আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা নিয়ে আসলাম নবম শ্রেণী দাখিল পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসলাম। ধাপে, ধাপে আমরা সবগুলোই দিয়ে দেব। তো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমরা ১ম ১০ টা দিয়ে দিচ্ছি। যাতে ১০ টার মধ্যে আপনারা ১০ টা অ্যান্সার করতে পারেন। আর যে অ্যান্সারগুলো পরবর্তীতে আসবে চেষ্টা করবেন ওগুলো দেওয়ার জন্য। তো ১ নাম্বার যে প্রশ্নটি আছে সেটার অ্যান্সারগুলো আমরা হচ্ছে এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে ১ নাম্বার প্রশ্নের উত্তর। আর ২ নাম্বার প্রশ্নের কথা বলে রাখি, ২ নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা পাইনি। আপনারা যদি পারেন অবশ্যই দিয়ে দিয়েন। এটা হচ্ছে ৩ নং প্রশ্নের উত্তর। ৩ নং প্রশ্নের উত্তরটা আসছে লগারিদম থেকে। অঙ্কটা অনেক সহজ। আপনারা যদি কোনো কিছু না বোঝেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ৩ নাম্বার যে প্রশ্নটি সেটি হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে দেখেন। এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ থেকে আসছে এই অঙ্কটা। ৩.৩ থেকে বা ৪ থেকে আসছে। এই ২ টা থেকে যেকোনো একটা থেকে আসছে। তো এখানে আসছে দেখেন আপনাদের এ এটা ত্রিকোণমিতি হবে সম্ভবত। যাই হোক এখানে আছে আমাদের ৫ নাম্বার প্রশ্নের উত্তর। তারপরে আছে আমাদের ৬ নাম্বার প্রশ্নের উত্তর দেওয়া আছে এখানেই। এটা হচ্ছে আমাদের ৬ নাম্বার প্রশ্ন উত্তর জ্যামিতি থেকে আসছে। এতটুকু একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবেন। আর চিত্র দেখে একটু পড়ার চেষ্টা করবেন যাতে সহজে বুঝতে পারেন। তো আপনাদের কাছে মেইন যে কথাটা সেটা হচ্ছে আপনাদের জন্য এত কষ্ট করা। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারাই আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন। অন্তত আপনাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা আপনাদেরকে সাহায্য করব এবং যারা সামনে এসএসসি পরীক্ষা দিবেন বা দাখিল পরীক্ষায় দিবেন আপনাদের জন্য অনেক হেল্পফুল ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর সবসময় আপনাদেরকে ফাইনাল সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করব। তো এজন্য অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে ১০ নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে। তো আপনারা অবশ্যই অঙ্কগুলো বাড়িতে একটা অঙ্ক অন্তত ৩-৪ বার করে ট্রাই করবেন।